আজকের ভিডিও আমাদের অফবিট সাউথ ইন্ডিয়া ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম হোগেনাক্কাল এবং সেখানকার কোরাকেল রাইড। এই পর্বে আপনাদের নিয়ে যাব তামিলনাড়ুর এক স্বল্প জানা শৈল শহর ইয়ারকোটে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, এখন সকাল 10টা 10। আজকে 24 অক্টোবর 2025। আমরা হোগেনাক্কালের পার্ট কমপ্লিট করে আমাদের যাত্রা এখন শুরু করলাম। আমরা এখন প্রথমে যাব মেট্টুর ড্যাম। মেট্টুর ড্যাম এখান থেকে প্রায় 80 কিলোমিটার মতন, অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা মতন লাগবে আমাদের মেট্টুর ড্যাম পৌঁছতে। তারপরে আমাদের অ্যাকচুয়াল যে প্ল্যান আছে আজকে ইয়ারকুদ হিল স্টেশন। এখন আমরা মেট্টুর ড্যামের পথে। মেট্টুর ড্যাম তামিলনাড়ুর সালেম জেলায়। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মেট্টুর ড্যাম। বিশাল বড় ড্যাম এটা। আর মানে এই মেট্টুর ড্যামের কিন্তু অনেক পুরনো হিস্ট্রি। ড্যামটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, তখন এখানে ম্যাড্রাস প্রেসিডেন্সি ছিল। ওই ম্যাড্রাস প্রেসিডেন্সি তাদের রেভিনিউ দিয়ে এই মেট্রো ড্যাম তৈরি করে, এবং একজন আইরিশ ইঞ্জিনিয়ার ভিনসেন্ট হার্ট, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস ড্যাম। এবং যখন এই ড্যামটা তৈরি হয়েছিল তখন কিন্তু এই ড্যামটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ড্যাম ছিল, লার্জেস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। এখনও এই ড্যামটা তামিলনাড়ুর মধ্যে সবথেকে বড় ড্যাম, এবং ইন্ডিয়ার মধ্যে প্রথম 5টা ড্যামের মধ্যে লিস্টে এই মেট্টুর ড্যামের নাম আসে। কাবেরী নদীর ওপরে এই ড্যাম। 17,000 এমপ্লয়ি মিলে এই মেট্টুর ড্যাম তৈরি করেছিলেন প্রায় 9 বছর ধরে, ফ্রম 1925 টু 1934। এইটা হচ্ছে ব্রিজটা, মানে মেট্টুর ড্যামের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। 5,600 ফিট লেংথ। আর তামিলনাড়ুর প্রায় 12টা ডিস্ট্রিক্টের ইরিগেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই এই মেট্টুর ড্যাম থেকেই হয়। দ্য বিগেস্ট ড্যাম অফ তামিলনাড়ু। ড্যামের স্ট্রাকচারটা যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন যে ব্রিটিশ আর্কিটেকচার এখনো বোঝা যাচ্ছে। দুর্দান্ত। হোগেনাক্কাল আপনাদেরকে দেখিয়েছি। হোগেনাক্কাল ফলস থেকে যে জলটা কাবেরীতে পড়ছে ওটা হচ্ছে আপফ্লো। ওই আপফ্লো থেকে ডাউনফ্লো হয়ে এসে কাবেরী এখানে বাঁধ তৈরি করা হয়েছে মেট্টুর ড্যাম। অ্যাবসোলিউট বিউটি, অসাধারণ জলের কালারটা। সালেমের সোলামাপাল্লাম বলে একটা জায়গায় আমরা পেলাম এই রাজালক্ষ্মী ফুড সেন্টার। তামিলনাড়ুর বড় একটি ফুড চেন এটি। ভেজ নন ভেজ সবই পাওয়া যায়। এখানেই আমরা সেরে নিচ্ছি আমাদের আজকের লাঞ্চ। এই সোলামাপাল্লাম থেকে ইয়ারকুদের দূরত্ব 35 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তা বলে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আরেকটা কথা বলে রাখি, অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু ইয়ারকুদ পাহাড়ে কোনো গাড়িকে পারমিট দেওয়া হয় না। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। আমরা ইয়ারকুদে ঢুকছি। চেকপোস্টে ক্লিয়ারেন্স পেয়ে গেছি অনেক রিকোয়েস্ট করে, কারণ আমরা একটাই রাত থাকছি আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি। তো সেই জন্যে রিকোয়েস্টের ফলে দে হ্যাভ অ্যালাউড আস। ইয়ারকুদ আমরা যাচ্ছি, আপনাদেরকেও ভিডিওতে সব কটা জায়গা দেখাবো। আমরা এখন যে ঘাটি এরিয়া দিয়ে যাচ্ছি এটিকে বলা হয় 32 লুপ রোড। 32 কিলোমিটার লম্বা এই রাস্তা, আর তার থেকেই নামকরণ 32 লুপ। ইয়ারকুদ পাহাড়ে ওঠার এই রাস্তাটা অসাধারণ। একের পর এক সিনিক ভিউ আপনারা পাবেন ওঠার সময়। বন্ধুরা, আমরা ইয়ারকুদে এখন ফার্স্ট পয়েন্টে চলে এসেছি, পিকু পয়েন্ট। এখানে এন্ট্রি ফি পার হেড 300 টাকা করে। বেশ কিছু পাখি এখানে রাখা আছে, আপনারা চাইলে পিকু পার্কে ঢুকে বার্ডসের ছবি তুলতে পারেন এবং দেখতেও পারেন। টিকিট কাটা হয়ে গেছে, চলুন ভিতরে যাওয়া যাক। পিকু পার্কে আপনারা কি কি পাবেন দেখুন, এখানে লেখা আছে। ছোট বড় বিভিন্ন রকম পাখিদের অ্যাভিয়ারি, চাইলে পাখিদের খাওয়াতেও পারবেন আপনি। আমাদের গ্রুপের অভিজিৎদা আগেই ভেতরে ঢুকেছেন। এই যে দেখুন, অভিজিৎদার হাত থেকে কি সুন্দর একটা পাখি খাবার খাচ্ছে নির্ভয়। এই পিকু পার্কের এটাই হলো বিশেষত্ব। পাখি তো দেখা যায় অনেক জায়গাতেই, কিন্তু এইভাবে বার্ড ফিডিং এর লাইভ এক্সপিরিয়েন্স পাবেন খুব কম জায়গায়।
পাবেন এরকম রং বেরঙের মাছও। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে, ইয়ারকোদে প্যাগোডা ভিউ পয়েন্ট। তো এখানে এরকম ছোট ছোট ভিউ পয়েন্ট অনেকগুলো আপনারা পাবেন, বিভিন্ন নাম দেওয়া আছে। আলটিমেটলি পুরো যে ইয়ারকুদ ভ্যালিটা এবং সাবসিকুয়েন্ট প্লেন্স অফ সেলেম, সেই ভিউটা আপনারা এখান থেকে মানে এরকম সুন্দর একটা ওয়াচ টাওয়ার করা আছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চলুন ভিউটা দেখাই আপনাদের। এইবারে দেখুন, ওয়াও, পুরো ইয়ারকুদ হিলসের ভিউটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর ওইদিকে যে প্লেন ল্যান্ডসগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সেলেম ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু। দিনের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। সানসেট হয়ে গেছে জাস্ট একটু আগেই। আমাদেরও ঘোরাঘুরি আজকের মতন আপাতত এখানে শেষ। এখান থেকে আমরা স্ট্রেট চলে যাব আমাদের আজকের যে হোটেল ইয়ারকুদে, সেখানে চেক ইন করবো অ্যান্ড রেস্ট ফর দ্য ডে। সঙ্গে থাকবেন, হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়, গ্রিনউডস রিসোর্ট অফ ইয়ারকুদ। বন্ধুরা, আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। গ্রিনউডসের বেশ বড় রুম, ডাবল শেয়ারিং রুম। ঘরে টিভি আছে, বড় একটা ওয়ার্ডরোব আছে দেখুন, উইথ ড্রেসিং টেবিল অ্যাটাচড। বড় ওয়ার্ডরোব, খুব ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড রুম। একদম একটা দিকে পুরো একটা সোফা আছে, দুটো চেয়ার, দুটো আলাদা টেবিল দেওয়া আছে। সাফিসিয়েন্ট স্পেস রুমে। বেড সাইড টেবিল আছে দুদিকে দুটো, আর বেডের সাইজ কিং সাইজ বেড। খুবই সুন্দর। আচ্ছা, বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় বাথরুম আছে, গ্রেট। এদিকে বেসিন উইথ মিরর, গিজার আছে অ্যান্ড ওয়েস্টার্ন টয়লেটস। বেশ ভালো। আর আমার সবথেকে যেটা ভালো লাগছে, এনাদের এই বারান্দাটা দেখুন, একদম দরজার বাইরে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার ঘরের রুমের দরজাটা, আর রুমের দরজার বাইরে এখানে আরেকটা দরজা আছে। এই দরজাটা বন্ধ করলে কিন্তু এই বারান্দাটা পুরো আমাদের। বেশ চওড়া বারান্দা, আর এখান থেকে পুরো ইয়ারকুদের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাবে। এখন রাত হয়ে গেছে, আমি কালকে সকালে এটার প্রপার্টিটার গ্রিনউড রিসোর্টের বাইরেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। বেশ ভালো প্রপার্টি, ইন্টারেস্টিং প্রপার্টি। তো এখন ফর টুডে আমার তো দারুণ লাগলো রুমটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখন প্রায় 7টা বাজে। তো আমরা অলরেডি আসার সময় ডিনারের অর্ডার দিয়ে এসেছি এখানে মার্কেট এরিয়ায় একটা রেস্টুরেন্টে। 9:30 নাগাদ আমরা ডিনার করতে যাব সবাই মিলে। এখন সবাই ফ্রেশ হব, একটু রেস্ট, একটু আড্ডা, তারপরে ডিনার অ্যাট 9:30। তো আমাদের আজকের দিন ডিনার করে শেষ হবে। কালকে প্রচুর প্রোগ্রামস আছে ইয়ারকুডে, অনেক কিছু জায়গা দেখার আছে। আর ইয়ারকুড থেকে আমরা মুভ করে যাব আবার নতুন একটা জায়গায় আমাদের এই সফরে। সঙ্গে থাকবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 25শে অক্টোবর 2025। আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে গত দুদিন ধরে আমরা দুটো আলাদা আলাদা জায়গায় থেকেছি। প্রথমে আমরা 23 তারিখে ছিলাম হোগেনাক্কালে, তামিলনাড়ুর, এবং গতকাল আমরা এসে ঢুকেছি ইয়ারকড হিল স্টেশন, এটাও হোগেনাক্কালে। দুর্দান্ত হিল স্টেশনে ইয়ারকদ।
হাইট হচ্ছে 4970 ফিট, কিন্তু এই 5000 ফিটের অল্টিটিউডের এইখানকার এই যে হিল স্টেশন আপনাদের অনেক কিছু দেবে, এবং খুব সুন্দর ওয়েল মেনটেইনড এই হিল স্টেশন। অনেকগুলো স্পটস আছে, একটা দুটো স্পট আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা এয়ারকট থেকে চেক আউট করে যাব। আজকে কিন্তু আমরা একদম অন্য রাজ্যে প্রবেশ করব, তামিলনাড়ু থেকে কর্ণাটকা। আমাদের আজকের গন্তব্য বান্দিপুর ন্যাশনাল পার্ক বা বান্দিপুর টাইগার রিজার্ভ। আজকে এখান থেকে বেরোনোর সময় আমরা এয়ারকোর্ট হিল স্টেশনের আরও কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আমরা দেখে সালেম হয়ে আমরা পৌঁছবো বান্দিপুর। লম্বা জার্নি, প্রায় 4.5-5 ঘন্টা জার্নি আছে এয়ারকোর্ট থেকে। সঙ্গে থাকবেন, সমস্ত ইনফরমেশন ভিডিওতে দিয়ে দেবো। আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি গ্রিনউড রিসোর্ট থেকে। ব্রেকফাস্ট আমরা ওখানেই সেরে নিয়েছি। আজ কিন্তু দুর্দান্ত ওয়েদার। আমরা এখন যেখানে নামলাম এখানে একই জায়গায় 3টে পয়েন্ট আছে হাঁটা পথে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। এটা একটা ভিউ পয়েন্ট এয়ারকোর্টে, যেটা আপনাদেরকে বলছিলাম মাল্টিপল ভিউ পয়েন্টস আপনারা এয়ারকোর্টে পাবেন। এটা হচ্ছে লেডিস সিট বলে এই ভিউ পয়েন্টটাকে। তো এখান থেকে পুরো এয়ারকোর্ট ভ্যালিটার দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। আর দেখুন ওখানে যেটা 32 লুপ, যেটা দিয়ে আমরা কালকে এসেছি, এই লুপটাও এখান থেকে দেখা যাচ্ছে। এই যে লুপটা, লেডিস সিট থেকেই একটা রাস্তা ভিতর দিয়ে চলে গেছে জেন্ট সিটের দিকে। কিছুটা হেঁটে এগিয়ে যেতে হবে, গাড়ি কিন্তু ভিতরে অ্যালাউড নয়। রাস্তাটা সামান্য আপওয়ার্ড ইনক্লাইন্ড, পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি, তবে ধীরে ধীরে উঠলে কোনো সমস্যা নেই। আমরা এখন জেন্ট সিটের দিকে এগোচ্ছি। আর জায়গাটা জাস্ট দেখুন, অসাধারণ সুন্দর। আজকে আকাশটা দারুণ পেয়েছি আমরা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এয়ারকোর্ট হিল স্টেশনের জেন্ট সিটে। এর আগেরটা দেখিয়েছিলাম লেডিস সিট থেকে অ্যাপ্রক্সিমেটলি 300 মিটার একটুখানি ওপরে উঠতে হবে। উঠে এলেই পেয়ে যাবেন এই জেন্ট সিট। এখান থেকেও দুর্দান্ত ভিউ পাবেন এয়ারকোর্ট ভ্যালিটার, এবং সমতলেরও ভিউ পাচ্ছি। বন্ধুরা, জেন্ট সিট লেডিস সিট থেকে একটুখানি এগিয়ে আপনারা পাবেন এই রোজ গার্ডেন। হচ্ছে রোজ গার্ডেনের ভেতরের গেটটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই আমরা যেখানে গেলাম এর আগে জেন্ট সিট রোজ গার্ডেন, এই দুটো কিন্তু একই টিকিট। 50 টাকা দিয়ে টিকিট আমরা ওখানে কেটেছিলাম মাথা পিছু। ওই একই টিকিটে আপনারা জেন্ট সিটেও যেতে পারবেন, ওই দিকটাও ঘুরতে পারবেন, আর নেমে এসে রোজ গার্ডেনেও ঢুকতে পারবেন। এয়ারকট হিলসের রোজ গার্ডেন থেকে আরও 2.5 কিলোমিটার নেমে এলেই আপনারা পৌঁছে যাবেন এয়ারকট লেকে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। যে স্পিড বোট যেগুলো, একটা বোটে 8 জনকে অ্যালাউ করে, 700 টাকা পার বোট ওরা নেয়। ওই মিনিট 15-20 ওরা ঘোরাবে লেকটাতে, সো ইউ ক্যান ডু দ্যাট। এয়ারকোর্ট লেক থেকে সালেম প্রায় 30 কিলোমিটার। সালেমকে ক্রস করিয়ে আপনাকে কর্ণাটকে ঢুকতে হবে। সালেমের কাছাকাছি একটা জায়গায় আমরা করে নিচ্ছি লাঞ্চ। এবার কিন্তু লম্বা পথ। তামিলনাড়ু সালেম থেকে কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভের চেকপোস্ট প্রায় 245 কিলোমিটার, মানে প্রায় ধরুন 5 ঘন্টার রাস্তা। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তামিলনাড়ু কর্ণাটকের বর্ডার এরিয়াতে। এদিকে আমরা এরোড ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকছি তামিলনাড়ু, আর ওপাশে পাবো চামরাজনগর ডিস্ট্রিক্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইন্টারস্টেট বর্ডার ক্রস করব।
আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে আমাদের বন্দিপুরের রাত্রিবাসের ঠিকানা, খানস গুফা। হ্যাঁ, গুহাই বটে। আসুন এখানকার রুম ট্যুরটা আগে করিয়ে দিই। বন্ধুরা, এই খান গুফাতে রুমগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এসি রুম, এইটা হচ্ছে 4 বেডের রুম। একটা 4 বেডের রুমে দুটো একদম কিং সাইজ বেড দেওয়া আছে। বিশাল বড় রুম। অ্যাম্বিয়েন্সটা ঘরের খুব সুন্দর, একটা জঙ্গল জঙ্গল ব্যাপার আছে। ও ঘরে ওয়ার্ড্রোব আছে, বড় ওয়ার্ড্রোব দিয়েছে, প্লাস এখানে দেখুন ঝোলানোর জন্য এগুলো দেওয়া আছে। দুটো মিনারেল ওয়াটারের বোতল, সোফা আছে একটা। এর এখানে 2-3 ক্যাটাগরিজ রুম আপনারা পাবেন। 4 বেডের রুম আছে, ডাবল শেয়ারিং রুম আছে, আর ট্রিপল শেয়ারিং রুমও আছে। তো আমরা এখন চেক ইন করলাম। এবার আজকের মতো রিল্যাক্স, কালকে আমরা বন্দিপুরে সাফারি করব। বন্ধুরা, আমরা যেখানে আছি খানস গুফাতে, এই মুহূর্তে আমরা খানস গুফার রেস্টুরেন্টটাতে আছি। আর এইটার একটা অদ্ভুত এনভায়রনমেন্টে এরা বানিয়েছে। রেস্টুরেন্টটা কিন্তু পুরো একটা কেভ, একদম কেভ স্ট্রাকচারের ভেতরে রেস্টুরেন্টটা বানিয়েছে ওনারা। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমাদের অফবিট দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বের এখানেই শেষ। ইয়ারকোড নিয়ে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। আগামীকাল বন্দিপুর টাইগার রিজার্ভে আমরা করব দুবেলা সাফারি। বন্দিপুরের সমস্ত কিছু থাকছে আমাদের আগামী পর্বে। খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।